রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা করছে, মিথ্যা কথা বলছে। এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, এরা পাকিস্তানের দাঁড়িয়ে বন্ধুগণ। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি বন্ধুগণ। আপনাদের এই মাঠে অনেকবার আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের সকলের মা, যে তার সারাটা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, সেই মহিষী নেত্রী দেশের বেগম খালেদা জিয়া অনেকবার এখানে এসেছেন। আজকে বারবার সেই কথা মনে পড়ছে। সময় কম, আমি পুরো সময়টাই আমার নেতাকে দিতে চাই। শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, বন্ধুগণ, সব সময় মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সৃষ্টি করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মূল দর্শনটাই ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। তার দর্শন ছিল উন্নয়ন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ওই পতাকা তিনি তুলে ধরেছিলেন, সেই পতাকা পরে দেশের বেগম খালেদা জিয়া বহন করে নিয়ে গেছেন বন্ধুগণ। আজকে এই পতাকা আমার নেতা তারেক রহমান, আজকে এই পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। এই যাত্রা হচ্ছে তারেক রহমানের চিন্তার মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্য দিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা বন্ধুগণ। আমরা বিএনপি সবসময় যে কথাটা আমরা বলি, আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা পেছনে ফিরে তাকাই না, আমরা সামনের দিকে যাই। একটা বড় রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে তারা মিথ্যা রচনা করছে বন্ধুগণ। এই দলটাকে আপনারা চেনেন? কোন দল এটা? এই দলটাকে ভোট পাবে? বাংলাদেশের জায়গা আছে বন্ধুগণ। এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, এরা পাকিস্তানের দাঁড়িয়ে বন্ধুগণ। আজকে নতুন করে এরা বলতে শুরু করেছে এরা কে এখন বাংলাদেশ তৈরি করবে নতুন করে। আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত বড় ব্যক্তির হাত থেকে, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। আজকে লড়াইয়ের বিরুদ্ধে বন্ধুগণ, আজকে নতুন করে সে লড়াই আমাদের জয়লাভ করতে হবে। আমাদের তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।